আপনি কথা ঠিক থাকেন, আমিও আমার কথা ঠিক থাকাম। আর আপনি যদি কথা লড়সড় হইয়া যাই গা, পাগড়ি ধরে ধরে তবা করতেছেন, আমি আর জীবনে গোনা করতাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কান্দা কাটটা গাড়াত গেছে পরে হেবার কি আপনি কই বইয়া রইছেন মোবাইল টোবাইল বন্ধ করিয়া, কার আমি না মাহফিল, আমি দি কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, আমি গিয়া কিস্তির টেহা লইয়া ঘুরতে আসি, কিতা করার কত তো ইয়া অঞ্চ আব্বা আপনি এতক্ষণ ধরে মাহফিলও বইয়া কিতা কইলেন, আর বাড়ুই আপনি এটা কিতা করলেন, তে কইল কি, তে করলো কি? আপনারা এতক্ষণ ধরে জিকির করলেন মাগরিবের পরে, আবার ফিরসা হুজুরের লগে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝছেন নি কিতা কইছেন? নাকি আপনি বড় বড় ইয়া কইতে আছেন, সকলে কয় আমিও কইতে আছি। আপনি বুঝছেন নি কিতা কইছি? আপনি তো বুঝন লাগবো তো, এটা কিতা কইছেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি? আপনি তো আরবি বুঝেন না, আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন, লগে লগে আপনি কয়েকটা কথা কইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার কিন্তু কথা কইয়েন, আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। কি হরা মোহন, আমি ওয়াজ করন লাগতো না? আমার আবার নিচে কথা কই না রাহি আছে না, কথা কই না আছে না নিচে? নমুনা দেখছেন নি? নমুনা খারাপ হইতেন দুইটা লাগব আপনারা নামাই দিয়া। তো এত ভালো থাক, নামানামির দরকার নেই, কই আনে এটা তো ভালো কেন? হ্যাঁ কই আনে আপনি ডিব্বা যেমন দুম ধরে বই রয়েছেন কীর্তন নয়, বাতির তলে তো আমদায় কথা কইন লা ইলাহা ইল্লাল্লাহ। লগে লগে কইতা কিতা কইছেন জানেন? এবার কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। পত্রিকতা কইয়া লাইছেন দেখছেন? মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝতো, আমরা বাংলাদেশের তারা বুঝি না। ১,৫০০ বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিছে সাফা পাহাড়ের কিনারে, সাফা পাহাড়ের কিনারে নিচে পরে তারারে ডাইল ভাত খাওয়াইছে, পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবীজি দাওয়াত দিয়া, খাওয়াই সারছে পরে জিগা হও আপনারা খবর দিস থাকি রে, একটা জরুরি বিষয় আছে। সুবহানাল্লাহ না কেন কথা কয়েন না? এই তো ভালো ভালো এগুলো দিয়ে কথা ওমা গো, পরিচিত মানুষ বেড়ে দেয় বইয়ে দিছে, আরো গেব আরো কাছে আইয়েন সামনে আইয়েন, আমি দেহন লাগতো না সকল রে, পরে না হইলে দাউদ কান্দি দেওয়া হইলো তো চাও খাওয়াইতেন না। আরো গেব সামনে আইয়েন, মার্শাল্লাহ আমার দিকে ঘুরে বল আমিন কর, আমি বললাম চাইতাছি আমিন কর, মার হাবা কর। তো কথা কি দাঁড়াইলো? নবীজি এই খেয়াল ফিসাবুজুর রহমান আর আপনি হেঁটে গিয়ে খেয়াল করেন না, হয় দরকার নাই, এটা যা বন্ধু কেমত হয়ে জিজ্ঞাকে গুল দিয়ে। আহারে কথা কইলে তো মাহফিল তো কোনো জুইট ফাইলাম না মাহফিল না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার খেয়াল করেন আবার, হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে, এবার আবার অনেক মাহফিল আমি থাম শুনলে না আইয়া পারে না, উনি নাই তো চাইলেও ঘরতে ফাড়ায়, তুমি এখন বই রয়েছি কিন্তু হুজুরি দেয় পড়ছে। মার হাবা কন, হ্যাঁ একটু ধৈর্যের সাথে, আওয়াজ কম, এখন সালাম দেওয়ান যেত না, এখন সালাম সারা আমিন কন। তো নবীজি যখন খুব খেয়াল, আপনি তো মাঝে দিয়ে আইসেন, কথা বেশি আগাইছেন না, ধরে লেতেন পারবেন, ঘুরাবেন আমার দিকে ঘুরাবেন, হ্যাঁ উনি পুরান শ্রোতা আমার। তা ভাই একটু কথা বলা যাবে, ওয়াজ চলতেছে তো, আপনারা তো আমার পরিচিত মানুষে, আপনারা ষড়যন্ত্র করলে আমি ওয়াজ করতাম, তারা বইলাম বইলাম তাড়াতাড়ি নিরাল বইয়ালান সিফা দিয়া বইয়ালান, এমনি আইসেন দেরি করে এগুলো দিয়া ভর্তা টর্তা বাজি টাজি খানা শেষ কোনো মতো গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাগবেন তাড়াতাড়ি মার হাবা কন্যা, ওই যেই কথা হলো কইতাম আরে বউক না, তো যেই কথাটা কইতাম ইসলাম
তো নবীজি সাফা পাহাড়ের কিনারে সকলে দাওয়াত দিছে। দাওয়াত দেখে যাই মক্কার মানুষরা সবাই কহ আমরা গোষ্ঠী জ্ঞাতি, দেশের মানুষ, দশের মানুষ, বংশাবলী সব আইছে। তাইসে পরে নবীজি কইছে তোমরা যদি খেয়াল করেন, তোমরা যদি আমি কই যে এই পাহাড়টা সাফা পাহাড়টা যারা হজ করতেন গেছেন তারা তো দেখে আইছেন, বাচ্চাটার একবারে বাইক ফাটাই দেন তার আম্মার কাছে। তো বিরক্ত ছোটো মানুষ তো কোনো ওয়াজ বোঝে না, তো আব্বা চিনে ওয়াজ চিনে না। তো যারা হজ করতেন গেছেন, উমরা করতেন গেছেন, তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে 2টা পাহাড়তে যে দৌড়াদৌড়ি করি আমরা, এই যেটা তো শুরু করে রইল সাফা, যেটা গা শেষ হয়ে কয় মারোয়া। তো সাফা পাহাড়ের কিনারও 1000 বছর আগে নবীজি দেশের মানুষরা হজরত আলী ওনার চাচাতো ভাই ওনার ঘরে থাকতো, ওনারে দিয়া কইছে সবাই রাখ দিয়া আমার জরুরি কথা আছে। তালি গিয়া কইছে ইয়া ভাই সাহেবে কইছে আপনারা সকলে যাইতে সাফা পাহাড়ের কিনারও বিলে আইতে। আবার তৎকালীন জমানে একটা নিয়ম আছে, হ্যাঁ তখন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয়, আর তখন সাফা পাহাড় উঠটা কেউ ডাক দিলে তখন মানুষে বুঝতো যে বিপদ, না হইলে খুশির খবর, না হইলে যে কোনো একটা জরুরি খবর। তো নবীও ডাক দিছে, ওরা সব দৌড়াই আইছে। আইসা পরে সবাই কইতাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না, মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন। দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা কয়েন না, আল্লাহর হস্তে কথা কয়েন না। মাহফিলটাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টার উপরে গেছে, আর আমার টাইমে আছে আধা ঘন্টার তো সামান্য একটু বেশি, এরপর আমি যাই জ্ঞান। তখন আপনারা সকলে মিল্লা কথা কইতেন পারবেন, হুজুর পাইতেন না। মার হাবা কয় না রে। তো যেই কথাটা কইতে সবাই যখন ডাক দিছ, সবাই জিজ্ঞেস ও মোহাম্মদ, নবীর আদর করে তারা আলামিন ডাকতো, সোয়াদেক ডাকতো, সত্যবাদী। আমরা যেমন আদর করে জিফুতর অনেক টান ডাহে না, টুনটুনি, ময়না, টিয়া, কৈতর, কুতকুতি, কতক্ষণ কয় না এটা এর হব। নবীজিরে হগলে মিললে আদর করে আল আমিন ডাকতো। এই অসভ্যের মেলার ভিতরে নবীজি জীবনে একটা মিছা কথা কইছে না, এই জন্য নবীরে ডাকতো সোয়াদেক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। কারণ ওনার কাছে মাল সামানা রাখলে ঠিক যেই নোটটা রাখতো এই নোটটা উনি ফেরত দিত। তো এই মানুষ পাইব গো লাগিয়া এই রাস্তার মুড়ো খেরুই থেকে লাড়ি দিয়ে ফিরটা টেহাবার করে লায়। আর সেই জায়গার মধ্যে নবীর কাছে আমানত রাখলে নোটটা বেড়াইয়া বদলায় না। তো এবারে আলামিন তো না, আলামিন বোকা সব আনার লোক না কেন। তো নবী ডাক দিছে, ওরা সকলে আদর যত্ন করে। আবার বাপ নাই, এতিম মানুষ, মাও নাই, দাদাও নাই, চেহারা সুন্দর, কথা সুন্দর, ব্যবহার সুন্দর, লেনদেন ভালা, তারপরে গিয়ে সিটারি বাটফারিত নাই। তো এইরকম মানুষের আদর কারা না করে। উনি যখন ডাক দিছে অতীব গুরুত্বের সাথে সবাই দৌড়াই আইছে। আইয়াসারছে পরে নবীজি গাও কথা তো বেশি কিচ্ছু না, কথা তো একটা জরুরি বিষয়। আল্লাহ আমারে কইছো আল্লাহ কারা, যখন কইছে আল্লাহ আমারে কইছো আল্লাহ কারা, আমরা তুই 360 দেবদেবী মানতে আসি, তুমি মাই দিদি আল্লাহ পাইলে কো কাও আল্লাহ আছে, এটা কইতে আসি বুঝাইয়া কইতে আসি। তখন কইছে কিতা বুঝাইয়া কও, তারা তো যার যে বুদ্ধি করে লাইছে। তখন কয় কি কথা কও, কয় আল্লাহ কইছে এই যদি, আচ্ছা আমি আপনার একটা কথা আগে জিগাই, যদি কই পাহাড়টার হেগুল দিয়ে একটা বাঘ আছে অথবা একদল শত্রু আছে, আপনারা বিশ্বাস করতেন না? সকলে ফালতু কই বিশ্বাস করতাম না। মানি তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা? সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় যদি এই দিয়ে আপনার মনের কথা হয় যে আমি যেইটা কই সত্য কথা কই, মিছা কথা কই না, জীবনে কোনো কইছিও না, আর যে 40টা বছর আপনারা লোকে চলতে আসি, বাজার করতে আসি, খাইতে আসি, এক সমাজে চলতে আসি, লেনদেন করতে আসি, ফাজিলের ভিতরে আমার কোনো ফাইসান না। সুতরাং আমার কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কই যদি সত্যইয়া থাকে তাহলে শুনেন, আমরা যে দেবদেবীর আবাদত করি 360 দেবদেবী, এই 360 দেবদেবীর আবাদত করণ যেত না, করণ লাগবো এক আল্লাহর আবাদত। সুবহানাল্লাহ। এই তখন লগে লগে একদল মানুষের নবীর বিরোধিতা শুরু করছে। তারা কারা? তারা হইল ওই যারা ধর্মের পূজা দিত, 360 দেবদেবীতেও পূজা দিত, এই পূজা দৈন্যারা ফইলা চেত্যা উঠছে।
তুমি এইটা কোনো নেলিকা ডাক দিয়ে আনছ এতক্ষণে না ভিতরের কথা বার হইছে এবারে কি সুন্দর চেহারা আমার কি করে গুলগুল করে কথা কয় এতক্ষণে না ভিতরের কথা আসল কথা বার হইছে তুমি কি আর এক আল্লাহর কথা কও আমরা যে এতটা বছর ধরে তোমার দাদাই বেড়াইয়া তোমার এফর দাদাই বেড়াইয়া তোমার কত উফের তারা বেড়াইয়া আমরা সারা মক্কার মানুষ মিল্লা আমরা 360 দেবদেবী কাবাগরের ভিতরে রেখা আমরা পূজা করতে আসি ইয়া করতে আসি তুমি আতকামাই দিয়ে কইয়া বইছো এক আল্লাহ এই মাইকটারে ধরছো না আমি ঠিকঠাক করে সারছি মাইকটা ইয়া দইরা দিছে লড়া দিয়ে আমিন কর জোরে কর তো এক আল্লাহর কথা বাদ দাও কারণ আমরা এই এক আল্লাহর ওই যে যারা পূজা টুজা দেয় তো পূজা দিতে লইলে তো তারা গিয়া কয় যে দেন এই পূজা দেন আমি আমার শরীরের ফুতের শরীর বেলা না কিতা লাগবো কয় তোমার একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা লুঙ্গি লাগবো একটা শাড়ি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো কলার একটা শরীর লাগবো একটা ফাড়া লাগবো 5 কেজি ঘাটি গাইয়ের দুধ লাগবো মানে এবারটার ঘরও যা যা লাগবো বুঝ করে এবারটা কইয়া লাইছে বউয়ের শাড়িটাও সিরা উঠছে তো বউয়ের শাড়ি রাখবো কইয়া দিছে সুইটা সেটার লাগা এই ধুতিটা কিনতে হাফটা ঢুপেন মারাই লইব বুদ্ধি করে সব কইয়া লইছে কলা দুধ খাসি এর জন্য হুগাইয়া গুস্ত রাখি আপনার তো আর ফিরিজ আসিল না এই খাসির গুস্ত যেন হুগাইয়া রাখা দিতে পারে মাসখানেকের ভিতরে আর পূজা টুজা নাই ডজনতে চলতে পারে হেই বুঝে ওই যে ঠাকুর ব্রাহ্মণ হাতে বুঝ করে কইছে আচ্ছা অহন যদি এক আল্লাহ চালু হইয়া যাইয়া তইলে দেবদেবীর পূজা আর থাকবো নি কথা না পূজা আর থাকবো নি তো পূজা না থাকলে কেউ ধুতি দিব নি কেউ কলস দিব নি ছাগল দিব নি তারপরে এই কলসরি দিব নি তখন এইটান দিয়ে 1 নম্বরে নবীর বিরুদ্ধে ফাল দেখে রয়ে গেছে সব দা এক আল্লাহ বলতে কোনো জিনিস নাই আমরা বাপদাদার ধর্মের মুখে সুরকালি বা খাইতে পারতাম না 360 দেব আগের থেকে মেনাইছি এটার উপরে থাম তুমি এই কথা কইলে কইলাম খবর আছে তোমার ফইলা বাধা দিল কেডা ধুতি পাউন না কলা পাউন না